লাস্ট এপিসোডে আমরা জানতে পেরেছিলাম সুপ্রিম ডেভিল অফ টাইম, যার নাম লুসিয়াস, আসলে তার হোস্ট নিজেই উইজার্ড কিং। সে আন্ডারওয়ার্ল্ডের লুসিফারের হার্ট আর আস্থার মারা লুসিফারের হার্ট অ্যাবজর্ব করে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি আস্থা শেষবারের মতো সিস্টার লিলিকে প্রপোজ করে, কিন্তু এইবারও সিস্টার লিলি তার প্রপোজাল রিফিউজ করে দেয়। আর সবশেষে সেখানেই আমরা উইজার্ড কিং এর বডির ভেতর লুসিয়াসকে দেখতে পাই। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুসিয়াস বলছে, এখন আমরা হিউম্যানদেরকে রিপেয়ার করব। এর জন্য আমি আর আমার সিবলিংসরা মিলে এই ওয়ার্ল্ডের সবগুলো হিউম্যানকে ডিস্ট্রয় করে ফেলবো। এরপরই আমরা আমাদের ম্যাজিকের সাহায্যে তাদেরকে আবার রিক্রিয়েট করব। আর এরই সাথে আমরা তাদেরকে এরকম পিপলে কনভার্ট করে ফেলবো যারা সব দিক থেকেই ইকুয়াল হবে। আর এরপর আমি তাদের দেখাশোনা করার জন্য এই ওয়ার্ল্ডের রুলার হব, ফাইনাল উইজার্ড কিং। এইসব শুনে আস্থা বলে, তুমি এখানে এইসব কি বলতে চাচ্ছ? তখন লুসিয়াস বলে, সবকিছুই ঠিক তেমনি চলছে যেরকমটা আমি দেখেছিলাম। সবকিছুই ঠিক থাকার পরও এখানে একটা জিনিস ব্যতিক্রম, সেটা হলো তুমি। তাই এই ওয়ার্ল্ডের ফিউচারের জন্য তোমার মতো দাগকে এই ওয়ার্ল্ড থেকে এলিমিনেট করতে হবে। এইসব শুনে আস্থা বলে, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আর যখন সেটা বুঝতে পারে তখনই সে চিল্লাতে চিল্লাতে বলে, কি তুমি এখানে কাকে দাগ বলছো? তুমি খারাপ পারসন, কারণ এই সময় তুমি উইজার্ড কিং এর বডি হাইজ্যাক করে রেখেছো। আর এরই সাথে তুমি এখানে বলছো তুমি এই ওয়ার্ল্ডের সবগুলো মানুষকে মেরে ফেলবে। তুমি কি জানো উইজার্ড কিং শুধু এই কিংডমের মানুষদের জীবন বাঁচানোর জন্যই নিজের লাইফ প্রায় স্যাক্রিফাইস করে দিয়েছিল। আর আমরা উইজার্ড কিংকে এইভাবেই দেখি। আর আমার মনে হয় না উইজার্ড কিং এত সাধারণ কোনো পার্সন যে এত সহজেই মরে যাবে। তাই আমি এখন এখানে তোমাকে বাধা দেব আর এখানে সবাইকে বাঁচাবো। এইসব শুনে লুসিয়াস বলে, তুমি কি জানো আমি তোমাদের উইজার্ড কিং এর থেকেও বেশি স্ট্রং। তাহলে তুমি এরকমটা কি করে করবে? তখনই সেখানে আস্থা বলে, আমি এখন এই মোমেন্টেই উইজার্ড কিংকে সারপাস করব। এটা বলেই সে সেখানে তার অ্যান্টি ম্যাজিক রিলিজ করে লুসিয়াসের টাইম ক্যাপসুল সেখানেই ব্রেক করে ফেলে। আর এরই সাথে আমরা জানতে পারি এই সময় আস্থা তার ডেভিল ইউনিয়ন মুডকে তার বডির একটা অংশেই ফোকাস করতে পারে। আর এরই সাহায্যে সে তার অ্যান্টি ম্যাজিক রিলিজ করতে পারে। আর এই অ্যাবিলিটি আস্থা এই সময় পুরো 10 মিনিট পর্যন্ত ইউজ করতে পারে। তখনই আস্থা তার পুরো বডির অ্যান্টি ম্যাজিককে ম্যানিপুলেট করে তার সর্ডে নিয়ে আসে। এর সাহায্যে তার অ্যান্টি ম্যাজিকের ডেন্সিটি অনেক বেশি বেড়ে যায় আর এরই সাথে তার অ্যাটাকও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তখনই আস্থা লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই লুসিয়াস সেখান থেকে টেলিপোর্ট হয়ে সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। এইসব দেখে আস্থা সিস্টার লিলিকে সেখান থেকে পালাতে বলে আর এরই সাথে সে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে লুসিয়াসও তার উপর তার টাইম ক্যাপসুলের সাহায্যে অ্যাটাক করে দেয়। তখনই আমাদেরকে ন্যারেটর বলে, যেই স্পেল টাইমকে ম্যানিপুলেট করতে পারে সেই স্পেল ইনভিনসিবল হয়। ন্যাচারাল ওয়ার্ল্ডের টাইমকে চ্যালেঞ্জ করার মতো কোনো পাওয়ার এক্সিস্ট করে না। কিন্তু এই টাইপের ইনভিনসিবল ম্যাজিকের ন্যাচারাল এনিমি অ্যান্টি ম্যাজিক। অ্যান্টি ম্যাজিক সব ধরনের ম্যাজিককেই ব্রেক করতে পারে। আর এই জিনিসটাই আমরা দেখতে পারি। আস্থা সেখানে লুসিয়াসের সবগুলো স্পেলকে ব্রেক করে তার দিকেই এগোতে শুরু করে। এইসব দেখে লুসিয়াস আস্থার উপর অনেক বড় একটা স্পেলের সাহায্যে অ্যাটাক করে দেয়। এটা দেখে আস্থা তার ডিমন ডিস্ট্রয়ার সর্ডের সাহায্যে সেই স্পেলটাকেও কেটে ফেলে। আর তারা যেখানে ফাইট করছিল সেখানেরই ঘরের এক ছাদ ভেঙে গেছে। তখনই আস্থা সেই ঘরের ভেতর দুজন পার্সনকে দেখতে পায় আর এরই সাথে সে তাদেরকে সেখান থেকে দ্রুত পালাতে বলে। এই সুযোগকে কাজে লাগিয়ে লুসিয়াস আস্থাকে টাচ করে বলে, তোমরা দুজনই অনেক বড় ননসেন্স। তখনই আস্থা তার ডিমন স্লেয়ার সর্ডের সাহায্যে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সময় থাকতেই লুসিয়াস টেলিপোর্ট হয়ে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। আর এরই সাথে সে ভাবছিল আমি তাকে টাচ করেছি কিন্তু এটা কাজ করেনি, কিন্তু আমি জানি তার উপর ম্যাজিক্যাল না ফিজিক্যাল অ্যাটাক কাজ করবে। এটা বলেই সে আস্থার উপর পাঞ্চ করে, কিন্তু আস্থা কোনোভাবে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। কিন্তু এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল যে যার জন্য সেই ঘরের পুরো ছাদই উড়ে যায়। এটা দেখে আস্থা অনেক বেশি শক হয়ে ভাবছিল তার ফিজিক্যালি কমব্যাট স্কিল এত বেশি পাওয়ারফুল কি করে হতে পারে। তার এই অ্যাবিলিটি দেখে তো এই সময় তাকে সেই ডেভিল কিং এর মতো মনে হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস বদলে গেছে, কারণ আমিও আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। এইসব ভেবেই আস্থা লুসিয়াসের অ্যাটাক ডজ করে তার পেটে একটা লাথি মারে আর তাকে সেখান থেকে অনেক দূরে সরিয়ে দেয়।
আর এরই সাথে তার উপর ডিমন স্লেয়ার সর্ডের সাহায্যে একটা স্ল্যাশ করে, কিন্তু লুসিয়াস সেই অ্যাটাকটাও টেলিপোর্ট হয়ে ডজ করে ফেলে। তখনই আস্তে তার ডিমন ডিস্ট্রয়ার সর্ডের সাহায্যে লুসিয়াসের ম্যাজিককে কিছু মোমেন্টের জন্য ইনঅ্যাক্টিভ করে ফেলে। আর এরই সাথে তার উপর অ্যাটাক করে ভাবছিল আমার মনে হয় এই অ্যাটাকটা তার উপর কাজ করবে। এইসব দেখে লুসিয়াস বলে, আমি তোমার কাছে এরকম কোনো কাজের আশা করিনি, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি এই ওয়ার্ল্ডে জীবিত আছো ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্ল্ডে পিস কায়েম হবে না। কিন্তু কোনো সমস্যা নেই, আমি এরকমটা কখনোই হতে দেব না। এইসব বলতে বলতেই সে সেখানে তার আলটিমেট ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে। আর এরই সাথে সে বলে, আমি যখন এই ওয়ার্ল্ডে একটা ডেভিল হোস্ট ফ্যামিলির পরিবারে জন্ম নিয়েছিলাম তখন আমি এই জিনিসটা শিখে ফেলেছি যে কিভাবে ডেভিল পাওয়ারকেও পিউরিফাই করা যায়, যার সাহায্যে আমরা হিউম্যানিটিকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারবো। তার এরকম ফর্ম দেখে আস্থা ভাবছিল এটা আবার কেমন পাওয়ার, এখন তো সে আর কোনো হিউম্যানও না আর কোনো ডেভিলও না। তখনই লুসিয়াস সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। এটা দেখে আস্থা বুঝে ফেলে যে সে এই সময় কোথায় যেতে পারে। আর যখনই সে সেই দিকে ঘুরে তখনই সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ এই সময় লুসিয়াস সিস্টার লিলিকে ক্যাপচার করে ফেলেছে। তখনই লুসিয়াস বলে, আমার ম্যাজিক সোল ম্যাজিক, আর আমি যাকেই টাচ করি তার সোলকে আমি আমার মন মোতাবেক ট্রান্সফর্ম করতে পারি। আর এই সোলই হিউম্যানদের লাইফ, স্পিরিট আর ম্যাজিকের সোর্স। এইসব শুনে আস্থা বলে, তুমি এখানে এইসব কি বলতে চাচ্ছ? এই সময় আস্থা অনেক বেশি ভয় পেয়ে আছে, কারণ সে যদি এখানে লুসিয়াসের উপর তার ডিমন ডিস্ট্রয়ার সর্ডের সাহায্যে অ্যাটাক করে তাহলে সেই অ্যাটাক সিস্টার লিলির গায়েও হিট হতে পারে। আর এই সময় আমার ডিমন স্লেয়ার সর্ড বের করার মতো সময় হাতে নেই। তখনই লুসিয়াস বলে, তুমি কি এরকম একটা হিউম্যান দেখতে চাও যে এই সময় অনেক বেশি হ্যাপি? এটা বলেই লুসিয়াস সিস্টার লিলিকে একটা প্যালাডিনে বদলে দেয়। আর এরই সাথে সিস্টার লিলি বলে, আস্থা, এই ওয়ার্ল্ডের মধ্যে পিস কায়েম করার জন্য প্লিজ তোমাকে এখানে মরতে হবে। তখনই লুসিয়াস তার হাতের সাহায্যে আস্থার বুকের মধ্যে অনেক বড় একটা স্ল্যাশ করে আর বলে, তুমি অনেক বেশি উইক, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না, তাই এই ওয়ার্ল্ডের পিসের জন্য গুড বাই আস্থা। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখান থেকে আস্থা একটা ছাদের উপর এসে পড়েছে, আর সে এই সময় অনেক বেশি ইনজার্ড অবস্থায় ছিল। এরপরও সেখানে আস্থা বলে, এখনো এখানে কোনো কিছুই শেষ হয়নি লুসিয়াস। এটা শুনে লুসিয়াস বলে, তুমি এই সময় নিজের বডিকেও মুভ করানোর অবস্থায় নেই, তুমি তো এখানে আর কিছু মিনিটের মধ্যেই মরতে চলেছ। তখনই আমরা দেখতে পারি ন্যারো, নোবেল আর মিমোসা আস্থাকে বাঁচানোর জন্য সেখানে তাদের ফুল ফর্মে চলে এসেছে। তখনই নোবেল তার সি ড্রাগন রোরের সাহায্যে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে সিস্টার লিলি তার স্পেশাল ম্যাজিকের সাহায্যে সেই অ্যাটাকটা খুব সহজেই ব্লক করে ফেলে। তখন লুসিয়াস বলে, এটা বেলজেবাবের পাওয়ার, আমি তাকে পিউরিফাই করে তার ভেতর রিইনকার্নেট করে দিয়েছি। এইসব দেখে নোবেল অনেক বেশি শক হয়ে ভাবছিল সোল ম্যাজিক কি এইসব কিছুও করতে পারে, কিন্তু সে এখনো এই জিনিসটা জানে না যে তার সামনে এই সময় যেই পার্সনটা দাঁড়িয়ে আছে সে উইজার্ড কিং না, সে লুসিয়াস। সে ভাবছিল এখানে এইসব কি চলছে। এটা ভেবেই সে বলে, তুমি কে আর তুমি এখানে এইসব কি করছো? তখন লুসিয়াস বলে, এই সময় আমার হাতে আন্ডারওয়ার্ল্ডের সবগুলো ডেভিলের কন্ট্রোল আছে, আর এরই সাথে সেই সবগুলো ডেভিলের কন্ট্রোল আছে যারা সেকেন্ড লেয়ারের মধ্যে আছে। দেখো, সেই ডেভিলদেরকে ইউজ করে হিউম্যান একটা নিউ ফর্ম অ্যাচিভ করবে আর এরই সাথে একটা ইমমর্টাল বডি হাসিল করবে। তাই আমি সেই সবগুলো পার্সনকে প্যালাডিনে বদলাতে চাই যারা এই ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করার জন্য ফাইট করে, আর এরকমটা করে আমি এই ওয়ার্ল্ডের উপর রাজ করতে চাই। তাই দেখো, আমার এরকম পাওয়ার উইজার্ড কিং এর সাথে কম্পেয়ার করা যায় না। তাই এখন আমি হতে চলেছি উইজার্ড এম্পারার। এইসব কিছু দেখেও সেখানে আস্থা কিছুই করতে পারছিল না। তখনই সেখানে ন্যারো আর মিমোসা আস্থাকে হিল করার জন্য এগোতে শুরু করে, কিন্তু সেখানে সিস্টার লিলি স্পেশাল ম্যাজিক সিক্রেট ডেভিল কন্ট্রোলের সাহায্যে তাদেরকে সেখানেই ক্যাপচার করে ফেলে। তখন সেখানে নোবেল আর তার ম্যাজিক কন্ট্রোল করতে পারছিল না। এইসব দেখে সিস্টার লিলি বলে, সত্যি আমি কখনোই ভাবিনি যে আমি এরকম কোনো স্পেল কাস্ট করতে পারবো। সত্যি এখানে মাস্টার লুসিয়াসের পাওয়ার তো অনেক বেশি অ্যামেজিং। তোমরা কোনো টেনশন করো না, কারণ এখনই সবকিছুই সলভ হয়ে যাবে, আর তোমরাও খুব সহজেই সেই জিনিসটা বুঝতে পারবে যে এখানে মাস্টার লুসিয়াসই সঠিক। এটা বলেই তিনি আস্থার উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর বলে, আস্থা, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ তোমার মৃত্যুর পরই এই ওয়ার্ল্ডের মধ্যে রিয়েল পিস আর হ্যাপিনেস আসবে।
আর এখনো এখানে আস্থা বলছে, সিস্টার লিলি আপনি কোনো টেনশন করবেন না, আমি নিশ্চয়ই আপনাকে সেভ করব। আর সেখানে সিস্টার লিলির অ্যাটাকের সাথেই আস্থা সেখান থেকে গায়েব হয়ে যায়। আমরা জানি না এখানে আস্থার সাথে কি হয়েছে, সে কি বেঁচে আছে নাকি মরে গেছে না অন্য কোথাও চলে গেছে। আর এই জিনিসটা দেখে সেখানে ন্যারো, নোবেল আর মিমোসা অনেক বেশি শক হয়ে যায় আর তারা সেখানে কাঁদতে শুরু করে। তখনই সেখানে লুসিয়াস বলে, এখন সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে, তাই এখন আমি আমার আইডিয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবো, যেখানে কোনো ফ্লস থাকবে না, কোনো দাগ থাকবে না। আর এই জাজমেন্ট ডে 7 দিন পরে অনুষ্ঠিত হবে, আর এটাই হিউম্যানিটির লাস্ট ব্যাটেল হবে, আর এটাই এই ওয়ার্ল্ডের জন্য পিস নিয়ে আসবে। আর আমরা এবার এরকম একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করার জন্য ফাইট করব, যেখানে কখনোই কোনো ওয়ার হবে না। আমি প্রথমেই ফিউচার দেখে ফেলেছি, কিন্তু এরপরও তোমরা কোনো ফাইট করবে না, আমি সবকিছুই আগেই দেখে ফেলেছি। তখনই আমরা দেখতে পারি সবগুলো ক্যাপ্টেন সেখানে চলে এসেছে, আর সেখানে ক্যাপ্টেন উইলিয়াম উইজার্ড কিংকে দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানের কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না যে সে কি উইজার্ড কিং নাকি অন্য কেউ, আর এটা কেমন ম্যাজিক। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে এটা তার কি না, কিন্তু এই বডি আর এই ম্যাজিক জুলিয়াসের। এইসব ভেবেই তিনি সেখানে অনেক জোরে বলে জুলিয়াস, কিন্তু তখনই সেখান থেকে লুসিয়াস টেলিপোর্ট হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এই কিংডমের মানুষরা বলছিল উইজার্ড কিং আমাদের এনিমি না, এটা হতেই পারে না, কারণ তিনি তো আমাদের জীবন বাঁচানোর জন্য প্রায় নিজের জীবন স্যাক্রিফাইসই করে দিয়েছিল। কিন্তু যদি তাদের ইনফরমেশন সঠিক হয়ে থাকে তাহলে আমাদের কি হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ম্যাজিক নাইট ক্যাপ্টেন্স একটা মিটিং বসিয়েছে। তখনই সেখানে ইয়োনো চলে আসে, আর যখন সে এই জিনিসটা জানতে পারে যে আস্থা মরে গেছে, তখন সে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে এই জিনিসটা বিশ্বাসই করতে পারছিল না। তখন সেখানে তারা বলছিল সবগুলো রিপোর্ট, আর তাদের কথা শুনে এটা বোঝা যাচ্ছে হ্যাঁ সত্যি আস্থা মরে গেছে। তখনই সেখানে ক্যাপ্টেন রিল বলে এই সব কিছুই একটা পার্টি থেকে শুরু হয়েছে, কিন্তু এখন সবকিছুই অনেক খারাপ হয়ে গেছে। আমি তো এখনো এই জিনিসটা বিশ্বাসই করতে পারছি না যে আস্থা মরে গেছে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে দেখতে পাই, তিনি এখানে অনেক বেশি সিরিয়াস ছিল। আর এরই সাথে তিনি সেখানে বলে ন্যাচ। তখনই সেখানের কারোর শ্যাডোর ভেতর থেকে ন্যাচ বের হয়ে আসে। তখন সে বলে আমি যার শ্যাডোকেই চুজ করি তার শ্যাডোতেই আমি ট্রাভেল করতে পারি, কিন্তু এই সময় আমি আজ তার শ্যাডোতে ট্রাভেল করতে পারছি না। এর মানে হতে পারে আস্থা এই সময় অন্য কোনো কন্টিনেন্ট, অন্য কোনো ডাইমেনশন অথবা অনেক দূরে আছে, আর এরকমটাও হতে পারে সে মরে গেছে। তখনই সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে এখানের সবগুলো ঘটনা অ্যানালাইজ করার পর আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারবো এখানে লর্ড জুলিয়াস এর মানে লুসিয়াস আমাদের এনিমি। এইসব শুনে ক্যাপ্টেন জ্যাক বলে কে এই জিনিসটা জানতো আমাদের উইজার্ড কিং এরকম হবে। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল বলে যদি জুলিয়াসই লুসিয়াস হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে ডার্ক ট্রাইডের ব্লাড রিলেটেড, এর মানে সেই আন্ডারওয়ার্ল্ডের সবগুলো ডেভিলকে নিজের কন্ট্রোলে রেখেছে, এর মানে তার পাওয়ার ডার্ক ট্রাইডের মেম্বারদের থেকেও অনেক বেশি গ্রেট। তখনই সেখানে ক্যাপ্টেন রিল বলে এই সময় তো তার কাছে লুসিফারের গ্র্যাভিটি ম্যাজিক আর উইজার্ড কিং এর টাইম ম্যাজিক আছে, এর মানে আমরা এখানে তার বিরুদ্ধে সত্যি কিছুই করতে পারবো না। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ যদি এই পার্সনের বডি এত বেশি স্ট্রং হয়ে থাকে আর সে এত সহজেই এত বড় একটা স্পেল কাস্ট করতে পারে তাহলে আমরা সত্যি তার বিরুদ্ধে কিছুই করতে পারবো না। তখনই সেখানে ইয়োনো বলে আমরা যখনই বর্ডারের ডেভিল অ্যাক্টিভিটিস চেক করার জন্য গিয়েছিলাম তখন আমরা সেখানে একটা সুপ্রিম ডেভিল আর তার সাথে অনেকগুলো হাই র্যাঙ্কিং ডেভিলকে দেখেছিলাম, আর এটা সেই ডেভিল ছিল যেই ডেভিল আমাদের যখন লুসিফারের সাথে ফাইট হয়েছিল তখন সে সেখানে বসে আমাদের ফাইট দেখছিল, আর ফাইট শেষে সে লুসিফারের হার্ট নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় আজ সে সেখানে শুধু আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এসেছিল, কারণ সে শুধু সেখানে এসে কিছুক্ষণ আমাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে গেছে। আমার মনে হয় লুসিয়াসই তাকে এরকমটা করার জন্য বলেছিল। আর সেখানে একসাথে এতগুলো হাই র্যাঙ্কিং ডেভিল দেখে আমার মনে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সবগুলো গেট এই সময় ওপেন হয়ে গেছে। তখনই সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে সোল ম্যাজিক আমাদের জন্য পুরোপুরি একটা আননোন ম্যাজিক, আর সেই নানকে দেখে এটা বোঝা যাচ্ছে যে সে যে কোনো পার্সনের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে, আর এরই সাথে সে তাদেরকে ডেভিল পাওয়ার দিয়ে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারে। তখনই সেই মোটা লিডার বলে তাহলে ঠিক আজ থেকে 1 সপ্তাহ পর
সেই জাজমেন্ট ডের দিন আমাদের উপর ঠিক এরকমই আরো অনেকগুলো পার্সন অ্যাটাক করবে। এইসব শুনে ইয়োনো বলে, এখন আমাদের কাছে আর কোনো চয়েস বেঁচে নেই, তাই আমাদেরকে এরকমটা করতেই হবে। আর এরই সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আস্থা বলছে, আমি আজ অনেক বেশি জেলাস ফিল করছি, কারণ তুমি আজ একটা গ্র্যান্ড ম্যাজিক নাইট হয়ে গেছো, কিন্তু আমি এর জন্য অনেক খুশি, তাই আমি এখানে তোমাকে কংগ্রেচুলেশন জানাতে এসেছি। তখন ইয়োনো বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু আমিও তোমাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করি, কারণ তুমি সব সময় আমার থেকে এক কদম আগে থাকো। তখনই আস্থা বলে, তুমি দেখো আমি একদিন নিশ্চয়ই তোমাকে সারপাস করব। আর প্রেজেন্টে ইয়োনো বলে, যেই পার্সন সব সময় আমার থেকে এক কদম এগিয়ে থাকতো, যদি সে সত্যিই মরে যায় তাহলে আমি তার থেকে এগিয়ে যাব আর লুসিয়াসকে হারিয়ে উইজার্ড কিং হব। তখনই সিন শিফট হয় আর আমরা আদ্রামিলেসকে দেখতে পাই। সে লুসিয়াসের কাছে চলে এসেছে আর লুসিয়াস সেখানে একটা চেয়ারে বসেছিল। তার এক পাশে আমরা দামনাটিও আর সিস্টার লিলিকে দেখতে পাই, আর অন্য পাশে আমরা দুটো পার্সনকে দেখতে পাই, কিন্তু আমরা জানি না যে তারা কারা, এটা ক্লিয়ার করা হয়নি। তখনই আদ্রামিলেস বলে, আমি এই জিনিসটা বিলিভ করতে পারছি না যে একটা হিউম্যান শুধু 1 বছর আর কিছু মাসের মধ্যেই এত বেশি লেভেল আপ কি করে করতে পারে। সে এখানে ইয়োনোর কথা বলছে, কারণ ইয়োনো সেখানের সবগুলো হাই র্যাঙ্কিং ডেভিলকে কিছু মোমেন্টের মধ্যেই হারিয়ে দিয়েছে। তখন লুসিয়াস বলে, আমি 10,000-এর থেকেও বেশি ফিউচার দেখেছি, এর মধ্যে শুধু তারা একটা সময়ই অ্যাডভান্টেজের মধ্যে থাকে। আর এরকমটা শুধুমাত্র একটা পার্সনের জন্যই সম্ভব হয়েছিল, যার কাছে স্পেড কিংডমের গ্রিমোর আর 4 লিফ গ্রিমোর আছে, আর সেই পার্সন ইয়োনো। তাই আমরা এই ওয়ার্ল্ডের মধ্যে পিস নিয়ে আসার জন্য তাকে ডিস্ট্রয় করে ফেলবো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থা অনেক বেশি ইনজার্ড অবস্থায় সমুদ্রের কিনারে পড়ে আছে। তখনই সেখানে এক পার্সন চলে আসে আর বলে, ওয়েল হেই, তাহলে তুমি এখানে আছো, এর মানে আস্থা এখনো মরেনি, সে এখনো বেঁচে আছে। সে কি করে মরতে পারে? সে তো আমাদের মেন প্রোটাগনিস্ট। তাহলে এখান থেকেই আস্থার নতুন আরেকটা জার্নি শুরু হবে। নিশ্চয়ই এর পরের এপিসোডগুলো অনেক বেশি অ্যামেজিং হবে। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।